বাংলাদেশে সরকার কায়েম আছে মহিলার বল খেলার। কি রে, ক্লাস 9-এর ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী হাফ প্যান্ট পরে সবুজ গিঞ্জি, পেটত বলে লাল ছাবা আছে, লাল সবুজের পতাকা, বিদেশত যা জিতে আসিচ্ছে। আর টেলিভিশনে বলতেছে যে মহিলা দল এরা বিদেশের মাটিতে গিয়া বাংলাদেশের ভাবমূর্তি গৌরব উজ্জ্বল করেছে। এই কথা বল, কার বিটিক লিয়ে যা খেলে তোরা এত প্রশংসা নিচ্ছ? তোর বিটিক লিয়ে গেছিল কোনদিন? এই কথা বল, কোন নেতার বিটিক খেলায় না, কোন নেতার বেটা বাংলাদেশে লেখাপড়া করে না। যত নেতা আছে বাংলাদেশে প্রায় নেতার বেটা বিটি বিদেশে পড়ায়। সব নেতার বেটারা বিদেশত পড়ে। আর এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সন্তানদেরকে প্রলোভন দিয়া ওরকেরে পাশে চামচাগিরি শিখায়, চামচাগিরি শিখা ওরকেরে পাও টিপে দেয়, কথা অনুযায়ী যা কয় তাই শোনে। এদেরকে দিয়া দুনিয়ার অশান্তি সৃষ্টি করে দুনিয়ায়। আর ওই নেতা যখন মরবি, মরার আগে বেটাক বিদেশের থেকে নিয়ে আসে, উই যে এমপি মরবি, ওই এমপির পদত আবার দাঁড়িয়ে দিয়া উই মরে যায়। বাপ যা করিছে বেটারও তাই করে, কথা ঠিক কিনা? আর আমাকে করছে হুজুর কো কি হলো, কথা কর। আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। তোমার বেটা বিদেশত পড়ে আর আমাকে বেটা বেটি এটি পড়ে, চাকরি তো আমাকে দেয় না, ওর কে বেটা বেটি চাকরি দেয়। আর যত মুক্তিযোদ্ধা ছিল ওর কেড়ে খালি যদি পানি খিলেছে কোনো মুক্তিযোদ্ধা, তার বেটাকেও চাকরি দিয়েছে। মুটরা কথা কল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। কার কথা? আল্লাহর কথা। চিৎকার করেন, কার কথা? কৃষি মন্ত্রী বানাচ্ছে মিয়া মনসুখ, কত কনে বাড়ি কৃষি মন্ত্রী কে? কেন ওই জীবনে পানির নামে না, ওই কৃষি কাজের কি বুঝবি না? ওই টেবুলে পেশাব করবার জানে না, মিয়া মানুষ পেশাব করে টেবলের ভারত, ও কি বানাচ্ছে কৃষি মন্ত্রী। এদেশে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় যায় 100 বিঘা জমি আমি দেবো আগে কৃষি মন্ত্রী। এই 100 বিঘা জমি তোমার খরচে আবাদ করবে, কান্দা কাটা, হাল বোয়া, জমির বেসন ফেলান, বেসন লাগা, নিড়ানি, সার, কীটনাশক দিয়া কাটার টাকা ও রোপার টাকা তুমি দিয়া 100 বিঘা জমি আবাদ করে তোমাকে দেখাতে হবে, দেখো বাংলার কৃষকেরা কেমন খাটনি করে ধান আবাদ করে। তুমি জীবনে পানির নামনি, কাদো ঘাটনি, জমি আবাদ করনি, তুমি কিসের মূল আর কৃষি মন্ত্রী? মোতাল্লি দাম কি মারে ইমামো? এই কি কো মনে মোতাল্লির বাপের জন্ম, কথা কর কি লাভ? রসুলের আদলে যদি মসজিদ তৈরি না হয়, রসুলের আদলে যদি আমাদের জীবন গড়ানো না হয়, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে, কথা ঠিক কিনা? বেনামাজি বেশি, তার মানে বেনামাজি বেশি। আপনার বাড়ির থেকে চিন্তা করছেন যে আমাকে বাড়ির 10 জন মানুষ, তার 2 জন নামাজ পড়ে আর 8 জনই পড়ে না। হ্যাঁ, কথা কোন লেখা? তাহলে আপনার বাড়ির হিসাব দিয়ে বাংলাদেশের রেজাল্ট কি, কথা ঠিক কিনা? তাহলে এইভাবে যারা আমরা মুরব্বী হয়ে যাচ্ছি, অনেকের বাড়িতে 12 থেকে 22 বছর পর্যন্ত যুবক আছে, ছেলে মেয়ে আছে, তারা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? এখন পড়ে না। তাহলে এই সন্তানরা যখন বেনামাজি, তখন পিতা মাতারা লস খাচ্ছি, আমরা লসে আছি। এই লসের থেকে লাভ করা দরকার আছে না নাই? তাহলে এই লাভের বক্তৃতা কোরআনে আছে না নাই? বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। এত বক্তৃতা করে লাভ কি?
কিন্তু আইন আছে, নামাজ কায়েমের আইন আছে। সে আইন যদি কায়েম না হয়, জিবরাইলও যদি বাংলাদেশে বক্তৃতা দেয় তাও নামাজি হবে না। তাহলে নামাজি বানানোর আইন আছে, কোরআনে আছে না নাই? সে আইনটার কথা আমি বলবো। এত বক্তৃতা দেওয়া যাবে না। যত বক্তৃতা বাংলাদেশে হচ্ছে, এই বক্তৃতার কোনো অ্যাকশন নাই, কোনো রিয়াকশন ছাড়া অ্যাকশন নাই। আসুন আমরা সবাই মিলে আইনের বক্তৃতা শুনবো। বলুন তো আইন কয় প্রকার? আইন কয় প্রকার? তাহলে বাবা বাঁচে থাকতে সন্তানক নামাজি বানাতে হবে, কিন্তু বাপের বাপও পারবে না সন্তানক নামাজি বানাবে। বহু বহু মসজিদের ইমাম আছে বেনামাজির মাস্টার ওর বেটারা। কতক্ষণ মসজিদে মুয়াজ্জিনি করে 30 বছর ধরে, সারা গ্রামের মানুষ আজান শুনে কয় লড় ভরে বুড়ে মসজিদ যায়, আর মুয়াজ্জিনের একটা বেটা জুম্মাত দেয় না। মেলা বক্তা আছে, মেলা বক্তা আছে, বক্তার বেটা বেনামাজি। কতক্ষণ না গেল বহু ভরি ভরি বহু মাদ্রাসার হুজুর আছে, তারা মানুষের বেটা গিয়েদা মাদ্রাসাত ভালো মানাচ্ছে, আর ওই হুজুরের বেটা শয়তান পকেটত লিয়ে ঘুরিচ্ছে। কতক্ষণ না গেল এমনি করে আমরা কেউ সন্তানকে ভালো বানাতে পারছি না, কারণ দেশে ভালো হওয়ার, চরিত্র ঠিক হওয়ার আইন নাই, আইন নেই। আমি নামাজের বক্তৃতা দিই, কিন্তু নামাজ যে আইন লাগবে সরকারের, এই আইনের কথা হুজুর রাখবার পারে না। আইনের কথা কলি কয় তাহলে ওরা রাজনীতি হলো। কত কয় না পারে এবারে মাই গেল কুন্ডি গেল। হ্যাঁ দেন ভলিউম দেন, কি ভলিউমই নাই তো। একবারে 100 সাউন্ড হওয়া লাগবে, কোন মাইকের সাউন্ড ডাবা যাবে না। কারেন্ট লাগে আরো 4 লাইন লো। কি আমি যে কথা বললাম, সন্তানগুলিকে, সকল ইমানদারকে নামাজি বানানোর জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছেন। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সরকারকে আমি দায়িত্ব দিলাম। আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আল্লাহ দিয়েছেন, সরকারগুলিকে, যত সরকার বাংলাদেশে 54 বছর হলে কায়েম হয়েছে, একটা সরকার নামাজ কায়েম করে নাই। এই হুজুর মাথা ঝোকান কে? আপনি ঠিক বলেন না, মাথা ঝোঁকা বেড়াচ্ছেন, এটি মুখ দিয়ে কথা বলা লাগবে, কথা ঠিক কিনা? নামাজ কায়েম করবে সরকার। তাহলে নামাজ কায়েমের সরকারি কোনোদিন বাংলাদেশে কায়েম হয় নাই। তাহলে নামাজ যদি সমাজে কায়েম করতে চান, আপনার সন্তান সন্ততি যদি নামাজি বানাতে চান, নামাজি সরকার কায়েম করতে হবে। এটা 1 নম্বর। আমার দেশে যাকাত কি আদায় হয়? জোরে কর। সুদ আদায়ের জন্য সাইকেল পেলে, হুন্ডা পেলে দেয়ার গারদ করে দিচ্ছে। এমন কোন গ্রাম নাই যে সেটি 14 আনা মানুষ কিস্তির টাকা না লেছে। কি ভাই বসেন না, আপনি বসে আছেন, বসেন। কিস্তির টাকা এইদিকে আছে না নাই? আছে। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। কিস্তি মসজিদে ঠিকই আমরা নামাজ পড়বে যাই, কিন্তু মসজিদের মুসল্লি যদি ভাইবেলা হতো কে কে সুদি টাকা কারবার করেন হাত তোলেন, দেখা যাবে মসজিদের 12 আনা লোক হাত তুলবি। যারা সুদ খায়, এই সুদ দেয়, সুদ হারাম করেছেন কে? আল্লাহ। সেই সুদ বাংলাদেশে চলিচ্ছে। হজ উমরা, দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে মনে হচ্ছে জিবরাইল হেঁটে যাচ্ছে। হুজুর কি সুদি টাকার বিরুদ্ধে কথা কন না গা?
আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কার কথা? আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি ওযু করে বাই ছাড়ে ওযু থাকে? কথা জোরে কওয়া লাগবে। একটা মূর্খ মানুষ, একবারে মূর্খ মানুষ ওযু করছে, ওই মসজিদের ওযুখানাতে ওযু করে ওখান থেকে ওযু করে আসে মসজিদে ঢুকতেছে। ঢোকার আগে বাংলাদেশে মসজিদে কি সব মানুষ জুতা বাহিরে রাখে? এই রাখে? কেন রাখে না? দেখছেন মোর জানে বারে দেশে লক্ষ লক্ষ হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তা আছে, হাজার হাজার নেতা আছে, অফিসার আছে, সব আছে। 54 বছর ধরে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। যাই জুতা চুরি বন্ধ করার পারেনি, ই কি সুদ হারাম করবে? বাংলাদেশের মুসল্লিরা মসজিদে যখন ঢোকে জুতা নিয়ে, ওই মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আগে জুতা ঢুকায়, জুতাতে এইভাবে ধরে না, যদি কাদো থাকে জুতার তলার তাহলে জামাত ভরবি, সেই জন্য মুসল্লি করে কি এইভাবে জুতা ধরে। তার মানে কি মুসল্লি ঢোকেইনি, আগে জুতা ঢুকায়। বাংলাদেশের জুতা কি কি দামি জিনিস সেবা, কি কথা কোন টাকা? তাহলে এই জুতা আবার রাখিতে সামনে, সামনে জুতা রাখছে, রাখার পরে এই জুতার সামনে রাখিছে। অনেক মুসল্লি আছে তারা চোখ মুজা নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? এখন চোখ মুজা সেজদাত গেছে, আবার ওই সেজদাত থেকে উঠে আবার ওই চোখ মেলা দেখে জুতো আছে নাকি। বাংলাদেশে একটা মুসল্লি নামাজও পড়া লাগবে, জুতো পাহারা দেওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ না কাঁপবে। এই বাংলাদেশের সংসদে মসজিদে যে জুতা চুরি হয় কোনোদিন আলোচনা করেনি। কতক্ষণ টাকা আপনারা সংসদে কোনোদিন আলোচনা করছে জুতা চুরি, হুন্ডা চুরি, গরু চুরির কথা কথা? ওটিতে ওরা ওরা খালি মারামারি আর হুড়াহুড়ি, অন্য কোনো কাম নেই। আপনার নাম কি? এই যে আপনি আপনি তো দেরি করছেন কেন? আমি ঠিক সময় আসছি, আমাকে দেরি করে আনছেন আরে মানে এগুলো অতিথির পরিচয় না বলে বা কর্নেল, কর্নেল মানুষ, সেই কর্নেল অলির সাতকারি বোধ আপনি। আল্লাহর ঘরে ঢোকার মানুষ। মার হাবা, মার হাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। তাহলে আমি কি বলছিলাম? যে দেশে 87% ইমানদার, এতগুলা নেতা, এতগুলা পুলিশ, এত বিডিআর, আর্মি, এত ইমাম, এত বক্তা, এত পীর, এত তবলিগ, এত জামাত, এত ইসলামী দলের লোক, এত ইমানদার, সেই দেশের মসজিদে জুতা চুরি হয় কি? তাহলে এই জুতা চুরি যে দেশত বন্ধ হয়নি, এই দেশত জীবনে সুদ বন্ধ করতে পারবে না। ভাইরা আমার, দেশে যে সুদ চলছে, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজন অশিক্ষিত লোক, মূর্খ মানুষ মসজিদের অজুখানার থেকে অজু করে এসে মসজিদের তার জুতার নিরাপত্তা দেওয়ার জন্য কোমর সাফরিয়ে পায়ের কাছ থেকে জুতাটা হাতে নিয়েছে, নেওয়ার সময় পেছনের রাস্তা দিয়ে বাতাস বেরিয়ে গেছে। এই অশিক্ষিত লোক জীবনে কি ওই অবস্থায় মসজিদে ঢুকবে না, আবার উজু করতে যাবে? ওই আবার উজু করবে যাবি না? ওই শুনবি ভাই আমার বাতাস বাড়াতে উজু করা লাগবে, শুনবি? ওই মূর্খ লোক জানে যে কাম হচ্ছে শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, অতএব আমি যে কাম করছি ওযু নাই। ওই আবার ঘুরে গেছে অজু জায়গা, যা যে লোকের কাছ থেকে উঠে আসছে ওই লোক বলতেছে ভাই তুমি না এক্ষুনি অজু করে গেলে, তোমার আবার ঘুরে আসার কারণ করছে সমস্যা। তাহলে একটা মূর্খ মানুষও জানে যে অজু করার পর বাই ছাড়লে অজু নষ্ট হয়ে যায়, থাকে না। তাহলে
রোজা করে কেউ যদি দুপুরবেলা 1 প্লেট ভাত খায় আর রোজা থাকবে না? এই কথা কর। আপনি নামাজ শুরু করেছেন, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এর মধ্যে আপনার এক ছেলে বলতেছে, আব্বা পশ্চিম পাড়ার রায়হান আমাকে একটা গরু খরচ দিচ্ছে। তখন যদি আপনি নামাজের ভেতর থেকে কন, বাবা রায়হানক একটু দাঁড়াবের আমি নামাজ পড়ে বাড়াচ্ছি, এই নামাজ থাকবে না না সার নামাজ থাকবে না। তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন। ইমান যে ভাঙ্গে গেছে কবে? নাগর নদী, আত্রাই নদী দিয়ে সিংড়ে চলে গেছে ইমান, উনি এখনো টুই মার দিয়ে ঘুরতেইছে। হ্যাঁ, অজু চলে গেলে আপনি আবার অজু করেন। রোজার ঠিক মতো আদায়ের জন্য আপনি দুপুরে ভাত খান না। আপনি নামাজের ভেতর কথা বললে নামাজ থাকবে না, এটা বিশ্বাস করেন। কিন্তু সুদের অর্থ, সুদ নেওয়া দেওয়া করলে যে ইমান থাকে না, এটা বাংলাদেশের সরকারগুলি যদি না বুঝে, জনগণ বুঝতে পারবে না। কি ভাই কথা বল? হ্যাঁ, 5 মিনিট লাগবে সুদ বন্ধ হতে। কিন্তু এরা যদি নেতা করে কবি না, সুদের অর্থনীতি না চালালে দেশ চলবে না। দেশ চলবে না, এতগুলি টাকা মারে খা, কোনটি গেল তোরা? কোনটি গেল? বাংলাদেশ বলে গরিব, 73 টাকা পালু কোনটি? কত কর? বাংলাদেশে যদি প্রতি বছর 1000 কোটি টাকা যদি আদায় করা হয় যাকাত সরকারের মাধ্যমে, তাহলে 1 লক্ষ গরিব মানুষও 1 লক্ষ করে টাকা দেওয়া যাবে। 20 বছর যাকাত আদায় করলে বাংলাদেশে ভিক্ষা করার মতো লোক থাকবে না। অথচ টাকা মারা খাওয়ার জন্য খালি করছে গরিব মানুষ, দেশ চলে কি দিয়ে? কতক্ষণ দেশ চলে না কেন? কোটি কোটি টাকা মানুষের বাড়ির থেকে সরকারের তহবিলে যায়, কিন্তু সুষ্ঠু বন্টন নাই, হিসাব নাই। মোত্তাকি লোক শাসন ক্ষমতায় না থাকার কারণে আজকে দেশে অন্যায়গুলি হওয়ার কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। তাহলে এই সুদ হারাম করতে গেলে 20 বছর লাগবে না, একবার সংসদ 5 বছর সুদ হারাম হবে, জাকাত আদায় হবে, ফেতরা আদায় হবে, চামড়ার টাকা আদায় হবে, ওসর আদায় হবে। আমার দেশে একজনও দুঃখী বাঙালি গরিব থাকবে না। অথচ আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। জোরে বলুন ঠিক কিনা? যাকাত চালু করো, নামাজ কায়েম করো। কিন্তু আমার দেশে মানুষের পেটে ক্ষুধা, খাবার নাই। আজকে ফেসবুকে দেখলাম ঢাকার রাস্তায় ভেকু দিয়া গরিবের সিএনজি, গরিবের ইজি বাইক ভেকু দিয়ে ভেঙে দিচ্ছে। ভাই ডাকেন রে, এই আজকে কে তুই গরিব মাঝে রিক্সা ভাঙবে জুগা? তুই ভাঙ, যারকে 10টা করে মাইক্রো আছে, কার আছে, সেগুলা ভাঙ। কিন্তু গরিবের পেটত লাত্তি দিচ্ছে। যত আইন দুর্বলের উপর। বাংলাদেশে এত রাস্তার যানজটের কারণে এইরকম ভাঙ্গা দিচ্ছে। রাস্তার যানজটের একমাত্র কারণ হলো সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, যদি তুমি মুসলমান হও জনগণের 5টা অধিকার দিতে হবে। 1 নম্বর খাদ্যের অধিকার আদায় করতে হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদা সরকার যদি কায়েম করে, আমার দেশে গরিবের এত ভ্যান, ইজি বাইক, এরপরে লসিমুন, করিমুন আর সিএনজি, এত ভ্যান চালিত রাস্তা জাম কখনোই হতো না। কারণ মানুষের পেটের দায়ে সন্তান লালন পালনের কারণে তারা ক্ষতি করে যানবাহন কিনে তারা হাট বাজারে চালাচ্ছে। ধরে বলুন ঠিক কিনা? আমরা এমন এক সময় মাহফিলে বসেছি যে সময়ে বাংলাদেশে নির্বাচিত সরকার নাই। কথা ঠিক কিনা? বাংলাদেশে এখন আন্দোলনের সরকার আছে। কিসের সরকার? আন্দোলন। ছাত্র সমাজ আন্দোলন করে যে সরকার কায়েম করেছে, সেই সরকারের নাম কি?
প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস। বাংলাদেশের মরা মানুষও তার নাম জানে। সারা পৃথিবীতে এত বড় পরিচিত লোক সেই ব্যক্তি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই যে আমার দেশে প্রায় শতকরা 87 জন ইমানদার, আলহামদুলিল্লাহ। শতকরা কতজন? 87 জন ইমানদার। বলুন তো, এই ইমানদারের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কতক্ষণ? এই যে 54 বছর ধরে বক্তৃতা হলো, 5,12,000 মসজিদের ইমামতি চললো, 90,000 মাদ্রাসার ইমামতি চললো, 20,000 পীরের তরিকা চললো, 1 লক্ষ বক্তার বক্তৃতা চললো, 2 কোটি 4 লাখ তবলিগের লোক চললো, 1 লাখ বক্তার 15 কোটি শ্রোতা চললো। তারপরে হাজি আছে 25,11,974 জন। যত মুসল্লি নামাজ আদায় করে, যত ইমাম মুয়াজ্জিন আছে, এই লোকগুলি যদি ইসলামের পক্ষে থাকতো, আমার দেশে আরো 50 বছর আগে কোরআন বিজয় হয়ে যেত। ধরে বল ঠিক কিনা? কিন্তু মসজিদগুলিতে নামাজ হয়, ইসলাম বিজয়ের কথা বলা যায় না। কথা কন, বলা যায় না। মোতাল্লি দাম কি মারে ইমামক? এই কি কো মনে মোতাল্লির বাপের জুম্মা। কথা কন, কি লাভ? রসুলের আদলে যদি মসজিদ তৈরি না হয়, রসুলের আদলে যদি আমাদের জীবন করানো না হয়, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমরা কি রসুলের আদর্শ মানতে পারি? মানবেন তো? আলহামদুলিল্লাহ। আসুন, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব লেফটেন্যান্ট কর্নেল MM আব্দুল লতিফ খান, অবসরপ্রাপ্ত, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি আছেন, ইনি সহ সভাপতি 2 জন, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, খট্টেশ্বর, রানীনগর। সহ সভাপতি জনাব মোহাম্মদ মেজবাউল হক লিটন, সমাজসেবক, পশ্চিম বালুভরা, রানীনগর। আল্লাহ 2 ভাইকে ইসলাম বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান খান, রুকু ভাই, সাবেক চেয়ারম্যান 1 নম্বর খট্টেশ্বর, রানীনগর, ইউপি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দান করুক, বলুন আমিন। প্রধান মেহমান জনাব HM নয়ন খান, লুলু ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, রানীনগর বাজার। আল্লাহ ভাইজানকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক, শরীয়তপুরি, ঢাকা, মুহতামিম তালিমুস সুন্নাহ মাদ্রাসা, ভুঁইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ। আল্লাহ আব্দুল খালেক শরীয়তপুরি ভাইকে দীর্ঘ হায়াত দান করুক এবং ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের আর একজন সুনামধন্য বক্তা, এই বগুড়ার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, তরুণ প্রজন্মের আইডল HM মেহেদি হাসান সিদ্দিকী, বগুড়া। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, আমার পার্শ্বে বসা ভাই মোস্তফা, বিশিষ্ট আলেমী দ্বীন, ইসলামী চিন্তাবিদ সহ সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, আজকের এই মাহফিলে উপস্থিত কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত ভিডিও ম্যান এবং মাইকালা ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। বেনামাজি বেশি, তার মানে বেনামাজি বেশি। আপনার বাড়ির থেকে চিন্তা করছেন যে আমাদের বাড়ির 10 জন মানুষ, তার 2 জন নামাজ পড়ে আর 8 জনই পড়ে না। হ্যাঁ, কথা বলে
তাহলে আপনার বাড়ির হিসাব দিয়ে বাংলাদেশের রেজাল্ট কি কথা ঠিক কিনা? তাহলে এইভাবে যারা আমরা মুরব্বী হয়ে যাচ্ছি, অনেকের বাড়িতে 12 থেকে 22 বছর পর্যন্ত যুবক আছে, ছেলে মেয়ে আছে, তারা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? এখন পড়ে না। তাহলে এই সন্তানরা যখন বেনামাজি, তখন পিতামাতারা লস খাচ্ছি আমরা লসে আছি। তো এই লসের থেকে লাভ করা দরকার আছে না নাই? তাহলে এই লাভের বক্তৃতা কোরআনে আছে না নাই? তাহলে এই লাভের বক্তৃতা আমি করবো, আপনি কি শুনতে রাজি আছেন? তাহলে শোনেন আমার ভাইরা, বাংলাদেশের সমস্যা হলো কালেমা পড়বি, অর্থ বুঝবি, কিন্তু কাজ করবে না। বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। এত বক্তৃতা করে লাভ কি? কিন্তু আইন আছে, নামাজ কায়েমের আইন আছে। সে আইন যদি কায়েম না হয়, জিবরাইলও যদি বাংলাদেশে বক্তৃতা দেয়, তাও নামাজি হবে না। তাহলে নামাজি বানানোর আইন আছে কোরআনে, আছে না নাই? সে আইনটার কথা আমি বলবো। এত বক্তৃতা দেওয়া যাবে না। যত বক্তৃতা বাংলাদেশে হচ্ছে, এই বক্তৃতার কোনো অ্যাকশন নাই, কোনো রিয়াকশন ছাড়া অ্যাকশন নাই। আসুন আমরা সবাই মিলে আইনের বক্তৃতা শুনবো। বলুন তো আইন কয় প্রকার? আইন কয় প্রকার? 2 প্রকার। কোন কয় প্রকার? 2 প্রকার। একটা আল্লাহর আইন আর একটা মানুষের আইন। তাহলে আইন কয় প্রকার হলো? তা আমরা যারা মানুষ হিসেবে দুনিয়া এসেছি, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আমাদের যিনি বানাচ্ছেন, তার যখন আইন মানবো, তখনই আমরা আল্লাহর বান্দা। কথা ঠিক কিনা? আইন না মানলে বান্দা হওয়া যায় না। আইন যদি মানতাম বাংলাদেশের মানুষ, তাহলে নামাজি অবশ্যই বাড়ত, কিন্তু নামাজের আইন আমরা মানি না, যার কারণে বক্তৃতা দিয়া বাংলাদেশে কোনো কাজ হয় না। আমার ভাইয়েরা, এবার মাইক আলা কোন দিয়ে ভলেন দাও তো, আস্তে আস্তে মাইক দাবা যাচ্ছে। বক্তা যখন ওঠে তখন ভলিউম দেয়, আস্তে আস্তে টিপে টিপে বন্ধ করে। কি হলো আমার ভাইয়েরা? কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম করো, মসজিদে আযান দাও। কিয়ামত পর্যন্ত যদি এই পদ্ধতি চলে, সমাজে নামাজ কায়েম হবে না। আর নামাজ যদি কায়েম হয়, আমার নবী বলেছেন, যদি কোনো মানুষের সন্তান থাকে নামাজি, এই নামাজি সন্তান বাবা মারা গেল, ওই বাবার কবরের পাশে গিয়া সন্তান যদি বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, আর বিসমিল্লাহ সহ 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, নবীজি বলেছেন ওই সন্তানের আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। এই সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, দেখে দাও, দেবে গেল তো। আরো হ্যাঁ, বাস। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে আমাদেরকে শোনায় দিচ্ছেন, দুনিয়ার কোন নামাজি সন্তান তার মা বাবার কবরের পাশে গিয়ে যদি একবার সূরা ফাতিহা
3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করে, আমার নবী বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয় দিনের জন্য? 40 দিন। তাহলে নামাজি হওয়া লাগবে। তাহলে বাবা বাঁচে থাকতে সন্তানক নামাজি বানাতে হবে, কিন্তু বাপের বাপও পারবে না সন্তানক নামাজি বানাবেন। বহু বহু মসজিদের ইমাম আছে বেনামাজির মাস্টার ওর বেটারা, কতক্ষণ মসজিদে মুয়াজ্জিনি করে 30 বছর ধরে, সারা গ্রামের মানুষ আজান শুনে কয় লর ভরে বুড়ে মসজিদ যায়, আর মুয়াজ্জিনের একটা বেটা জুম্মাত যায় না। মেলা বক্তা আছে, মেলা বক্তা আছে, বক্তার বেটা বেনামাজি, কতক্ষণ না গায় বহু ভরি ভরি। বহু মাদ্রাসার হুজুর আছে, তারা মানুষের বেটা গিয়ে মাদ্রাসা ভালো বানাচ্ছে, আর ওই হুজুরের বেটা শয়তান পকেটত লিয়ে ঘুরিচ্ছে, কতক্ষণ না গায়। এমনি করে আমরা কেউ সন্তানকে ভালো বানাতে পারছি না, কারণ দেশে ভালো হওয়ার, চরিত্র ঠিক হওয়ার আইন নাই, আইন নেই। আমার ভাইয়েরা, বাবা তার সন্তানকে যতই বক্তৃতা দিক, সন্তান নামাজি হয় না। বাবা সংসার জীবনে যতই ছেলেকে সংসারের ব্যাপারে ব্যবস্থা করে দিয়ে করিয়া খাওয়ার জন্য, দেখা যায় সন্তান ভালো হয় না। কিন্তু দুঃখের বিষয়, আমার আল্লাহ কোরআনে বলছেন তোমাদের পরামর্শ দিয়ে সন্তানগুলি নামাজি হবে না। নামাজি হওয়ার পরামর্শ আমি আল্লাহ কোরআনে নাজিল করেছি। ওই পরামর্শ যদি পৃথিবীর জমিনে কায়েম করতে পারো, আমার আল্লাহ বলেছেন সমাজে নামাজ কায়েম হতে বাধ্য। আমার আল্লাহ বলেছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তাহলে তোমরা 4টা দফা চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন সমাজে যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ নামাজ কায়েম হবে না, যাকাত আদায় হবে না, ন্যায়ের আদেশ ন্যায় কায়েম হবে না, অন্যায় বারণ করার সুযোগ থাকবে না। কার কথা? আল্লাহর কথা। আমি নামাজের বক্তৃতা দিই, কিন্তু নামাজ যে আইন লাগবে সরকারের, এই আইনের কথা হুজুর রাখবার পারে না। আইনের কথা কলি কয়, তাহলে ওরা রাজনীতি হলো। কত কয় না পারি, এবারে মাই গেল কুন্ডি গেল, হ্যাঁ দেন ভলিউম দেন, কি ভলিউমই নাই তো। একবারে 100 সাউন্ড হওয়া লাগবে, কোন মাইকের সাউন্ড ডাবা যাবে না। কারেন্ট লাগে আরো 4 লাইন লাও। কি আমি যে কথা বললাম, সন্তানগুলিকে, সকল ইমানদারকে নামাজি বানানোর জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছেন। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সরকারকে আমি দায়িত্ব দিলাম। আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আল্লাহ দিয়েছেন, সরকারগুলিকে, যত সরকার বাংলাদেশে 54 বছর হলে কায়েম হয়েছে, একটা সরকার নামাজ কায়েম করে নাই। এই হুজুর মাথা ঝোকান কে? আপনি ঠিক বলেন না, মাথা ঝোকাবে রাখছেন, এটি মুখ দিয়ে কথা বলা লাগবে, কথা ঠিক কিনা? নামাজ কায়েম করবে সরকার। তাহলে নামাজ কায়েমের সরকারই কোনোদিন বাংলাদেশে কায়েম হয় নাই। বাংলাদেশে সরকার কায়েম আছে মহিলার বল খেলার। কি রে,
ক্লাস 9-এর ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, হাফ প্যান্ট পরে, সবুজ গিঞ্জি, পেটত বলে লাল ছাবা আছে, লাল সবুজের পতাকা, বিদেশত যা জিতে আসি। চার টেলিভিশনে বলতেছে যে মহিলা দল এরা বিদেশের মাটিতে গিয়া বাংলাদেশের ভাবমূর্তি গৌরব উজ্জ্বল করেছে। এই কথা বল, কার বিটিক লিয়ে যা খেলে তোরা এত প্রশংসা নিচ্ছ? তোর বিটিক লিয়ে গেছিল কোনদিন? কথা বল, কোন নেতার বিটিক খেলায় না, কোন নেতার বেটা বাংলাদেশে লেখাপড়া করে না। যত নেতা আছে বাংলাদেশে প্রায় নেতার বেটা বিটি বিদেশে পড়ায়। সব নেতার বেটারা বিদেশত পড়ে। আর এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সন্তানদেরকে প্রলোভন দিয়া ওর কেড়ে পাশে চামচাগিরি শিখায়, চামচাগিরি শিখা ওর কেড়ে পাও টিপে দেয়, কথা অনুযায়ী যা কয় তাই শোনে। এদেরকে দিয়া দুনিয়ার অশান্তি সৃষ্টি করে দুনিয়ায়। আর ওই নেতা যখন মরবি, মরার আগে বেটাক বিদেশের থেকে নিয়ে আসে, উই যে এমপি মরবি, ওই এমপির পদত আবার দাঁড়িয়ে দিয়া উই মরে যায়। বাপ যা করিছে বেটারও তাই করে, কথা ঠিক কিনা? আর আমাকে করছে হুজুর কো কি হলো, কথা কর। আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। তোমার বেটা বিদেশত পড়ে, আর আমাকে বেটা বেটি এটি পড়ে, চাকরি তো আমাকে দেয় না, ওর কেড়ে বেটা বেটি চাকরি দেয়। আর যত মুক্তিযোদ্ধা ছিল ওর কেড়ে খালি যদি পানি খিলাতে কোনো মুক্তিযোদ্ধা, তার বেটাকেও চাকরি দিয়েছে। মুটরা কথা কন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। কার কথা? আল্লাহর কথা। চিৎকার করেন, কার কথা? তাহলে নামাজ কায়েম বাংলাদেশে হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে নামাজ যদি সমাজে কায়েম করতে চান, আপনার সন্তান সন্ততি যদি নামাজি বানাতে চান, নামাজি সরকার কায়েম করতে হবে। এটা 1 নম্বর। আমার দেশে যাকাত কি আদায় হয়? জোরে কর। সুদ আদায়ের জন্য সাইকেল পেলে, হুন্ডা পেলে দেয়ার গারদ করে দিচ্ছে। এমন কোন গ্রাম নাই যে সেটি 14 আনা মানুষ কিস্তির টাকা না লেছে। কি ভাই বসেন না, আপনি বসে আছেন, বসেন। কিস্তির টাকা এইদিকে আছে না? নাই আছে। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। কিস্তি মসজিদে ঠিকই আমরা নামাজ পড়ে যাই, কিন্তু মসজিদের মুসল্লি যদি ভাই বেলা হতো কে কে সুদি টাকা কারবার করেন হাত তোলেন, দেখা যাবে মসজিদের 12 আনা লোক হাত তুলবি। যারা সুদ খায়, এই সুদ দেয়, সুদ হারাম করেছেন কে? আল্লাহ। সেই সুদ বাংলাদেশে চলিচ্ছে। হজ উমরা, দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে মনে হচ্ছে জিবরাইল হেঁটে যাচ্ছে। হুজুর কি সুদি টাকার বিরুদ্ধে কথা কন না গা? আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কার কথা? আল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি ওযু করে বাই ছাড়ে, ওযু থাকে? কথা ধরে কোয়া লাগবে। একটা মূর্খ মানুষ, একবারে মূর্খ মানুষ অজু করছে, ওই মসজিদের অজুখানাতে অজু করে, ওখান থেকে অজু করে আসে মসজিদে ঢুকতেছে। ঢোকার আগে বাংলাদেশে মসজিদে কি সব মানুষ জুতা বাহিরে রাখে? এই রাখে? কেন রাখে না?
দেখছেন মোর দানে বারে যে দেশে লক্ষ লক্ষ হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তা আছে, হাজার হাজার নেতা আছে, অফিসার আছে, সব আছে, 54 বছর ধরে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। যাই জুতা চুরি বন্ধ করার পারেনি ই কি সুদ হারাম করবে? বাংলাদেশের মুসল্লিরা মসজিদে যখন ঢোকে জুতা নিয়ে, ওই মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আগে জুতা ঢুকায়, জুতাতে এইভাবে ধরে না, যদি কাদো থাকে জুতার তলার তাহলে জামাত ভরবি, সেই জন্য মুসল্লি করে কি এইভাবে জুতা ধরে। তার মানে কি মুসল্লি ঢোকেইনি, আগে জুতা ঢুকায়। বাংলাদেশের জুতা কি কি দামি জিনিস সেবা, কি কথা কোন টাকা? তাহলে এই জুতা আবার রাখিতে সামনে, সামনে জুতা রাখছে, রাখার পরে এই জুতার সামনে রাখিছে। অনেক মুসল্লি আছে তারা চোখ মুজা নামাজ পড়ে, পরে কি পড়ে না। এখন চোখ মুজা সেজদাত গেছে, আবার ওই সেজদাত থেকে উঠে আবার ওই চোখ মেলা দেখে জুতো আছে নাকি। বাংলাদেশে একটা মুসল্লি নামাজও পড়া লাগবে, জুতো পাহারা দেওয়া লাগবে। হ্যাঁ, কতক্ষণ না কাঁপবে। এই বাংলাদেশের সংসদে মসজিদে যে জুতা চুরি হয় কোনোদিন আলোচনা করেনি। কতক্ষণ টাকা আপনারা সংসদে কোনোদিন আলোচনা করছে জুতা চুরি, হুন্ডা চুরি, গরু চুরির কথা কথা? ওটিটা ওরা ওরা খালি মারামারি আর হুড়াহুড়ি, অন্য কোনো কাম নেই। আপনার নাম কি? এই যে আপনি আপনি তো দেরি করছেন কেন? আমি ঠিক সময় আসছি, আমাকে দেরি করে আনছেন আরে মানে এগুলো অতিথির পরিচয় না পেলে বা কর্নেল মানুষ, সেই কর্নেল অলির সাতকারি বোধ আপনি। আল্লাহর ঘরে ঢোকার মানুষ। মার হাবা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। তাহলে আমি কি বলছিলাম, যে দেশে 87% ইমানদার, এতগুলা নেতা, এতগুলা পুলিশ, এত বিডিআর, আর্মি, এত ইমাম, এত বক্তা, এত পীর, এত তবলিগ, এত জামাত, এত ইসলামী দলের লোক, এত ইমানদার, সেই দেশের মসজিদে জুতা চুরি হয় কি? তাহলে এই জুতা চুরি যে দেশত বন্ধ হয়নি, এই দেশত জীবনে সুদ বন্ধ করতে পারবে না। ভাইরা আমার, দেশে যে সুদ চলছে, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজন অশিক্ষিত লোক, মূর্খ মানুষ মসজিদের অজুখানার থেকে অজু করে এসে মসজিদের তার জুতার নিরাপত্তা দেওয়ার জন্য কোমর ছাপড়িয়ে পায়ের কাছ থেকে জুতাটা হাতে নিয়েছে, নেওয়ার সময় পেছনের রাস্তা দিয়ে বাতাস বেরিয়ে গেছে। এই অশিক্ষিত লোক জীবনে কি ওই অবস্থায় মসজিদে ঢুকবে না, আবার উজু করতে যাবে? ওই আবার উজু করবে যাবি না? ওই শুনবি ভাই আমার বাতাস বাড়াতে উজু করা লাগবে, শুনবি? ওই মূর্খ লোক জানে যে কাম হচ্ছে শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, অতএব আমি যে কাম করছি অজু নাই। উনি আবার ঘুরে গেছে অজু জায়গা, যা যে লোকের কাছ থেকে উঠে আসছে ওই লোক বলতেছে ভাই তুমি না এক্ষুনি অজু করে গেলে, তোমার আবার ঘুরে আসার কারণ করতে সমস্যা। তাহলে একটা মূর্খ মানুষও জানে যে অজু করার পর বাই ছাড়লে অজু নষ্ট হয়ে যায়, থাকে না। তাহলে রোজা করে কেউ যদি দুপুরবেলা 1 প্লেট ভাত খায়, আর রোজা থাকবে না? এই কথা কর। আপনি নামাজ শুরু করেছেন, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এর মধ্যে আপনার এক ছেলে বলতেছে আব্বা পশ্চিম পাড়ার রায়হান আমাকে একটা গরু খরচ দিচ্ছে। তখন যদি আপনি নামাজের ভেতর থেকে কন বাবা রায়হানকে একটু দাঁড়াবের ক, আমি নামাজ পড়ে বাড়াচ্ছি, এই নামাজ থাকবে না? না, সার নামাজ থাকবে না। তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন। ইমান যে ভাঙ্গে গেছে কবে? নাগর নদী, আত্রাই নদী দিয়ে সিংড়ে চলে গেছে ইমান, উনি এখনো টুই মার দিয়ে ঘুরতেইছে। হ্যাঁ
অজু চলে গেলে আপনি আবার অজু করেন, রোজার ঠিক মতো আদায়ের জন্য আপনি দুপুরে ভাত খান না, আপনি নামাজের ভেতর কথা বললে নামাজ থাকবে না এটা বিশ্বাস করেন, কিন্তু সুদের অর্থ সুদ নেওয়া দেওয়া করলে যে ইমান থাকে না, এটা বাংলাদেশের সরকারগুলি যদি না বুঝে জনগণ বুঝতে পারবে না। কি ভাই কথা বল? 5 মিনিট লাগবে সুদ বন্ধ হতে, কিন্তু এরা যদি নেতা করে কবি না সুদের অর্থনীতি না চালালে দেশ চলবে না, দেশ চলবে না, এতগুলি টাকা মারা খা, কোনটি গেল তোরা? কোনটি গেল? বাংলাদেশ বলে গরিব, 73 টাকা পালু কোনটি কথা কর? বাংলাদেশে যদি প্রতি বছর 1000 কোটি টাকা যদি আদায় করা হয় যাকাত সরকারের মাধ্যমে, তাহলে 1 লক্ষ গরিব মানুষও 1 লক্ষ করে টাকা দেওয়া যাবে। 20 বছর যাকাত আদায় করলে বাংলাদেশে ভিক্ষা করার মতো লোক থাকবে না। অথচ টাকা মারা খাওয়ার জন্য খালি করছে গরিব মানুষ, দেশ চলে কি দিয়ে? কতক্ষণ দেশ চলে না কেন? কোটি কোটি টাকা মানুষের বাড়ির থেকে সরকারের তহবিলে যায়, কিন্তু সুষ্ঠু বন্টন নাই, হিসাব নাই। মোত্তাকি লোক শাসন ক্ষমতায় না থাকার কারণে আজকে দেশে অন্যায়গুলি হওয়ার কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। তাহলে এই সুদ হারাম করতে গেলে 20 বছর লাগবে না, একবার সংসদ 5 বছর সুদ হারাম হবে, যাকাত আদায় হবে, ফেতরা আদায় হবে, চামড়ার টাকা আদায় হবে, ওসর আদায় হবে। আমার দেশে একজনও দুঃখী বাঙালি গরিব থাকবে না। অথচ আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। জোরে বলুন ঠিক কিনা? যাকাত চালু করো, নামাজ কায়েম করো, কিন্তু আমার দেশে মানুষের পেটে ক্ষুধা, খাবার নাই। আজকে ফেসবুকে দেখলাম ঢাকার রাস্তায় ভেকু দিয়া গরিবের সিএনজি, গরিবের ইজি বাইক ভেকু দিয়া ভেঙে দিচ্ছে। ভাই ডাকেন রে, এই আজকে কে তুই গরিব মানুষের রিক্সা ভাঙবার গেছুগা? তুই ভাঙ, যারকে 10টা করে মাইক্রো আছে, কার আছে, সেগুলা ভাঙ, কিন্তু গরিবের পেটত লাগতে দিচ্ছে। যত আইন দুর্বলের উপর। বাংলাদেশে এত রাস্তার যানজটের কারণে এইরকম ভাঙ্গা দিচ্ছে। রাস্তার যানজটের একমাত্র কারণ হলো সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, যদি তুমি মুসলমান হও জনগণের 5টা অধিকার দিতে হবে। 1 নম্বর খাদ্যের অধিকার আদায় করতে হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদা সরকার যদি কায়েম করে, আমার দেশে গরিবের এত ভ্যান, ইজি বাইক, এরপরে লসিমুন, করিমুন আর সিএনজি, এত ভ্যান চালিত রাস্তা জাম কখনোই হতো না। কারণ মানুষের পেটের দায়ে সন্তান লালন পালনের কারণে তারা ক্ষতি করে যানবাহন কিনে তারা হাট বাজারে চালাচ্ছে। ধরে বলুন ঠিক কিনা? এইগুলির ব্যবস্থা কেউ করে না। কৃষকেরা জমি আবাদ করে, কৃষিমন্ত্রী বানাচ্ছে মিয়া মনসুখ। কত কনে বাড়ি কৃষিমন্ত্রী কে? কেন ওই জীবনে পানির নামে না, ওই কৃষি কাজের কি বুঝবি না? ওই টেবুলে বাদ পেশাব করবার জানে না। মিয়া মানুষ পেশাব করে টেবলের ভারত, ও কি বানাচ্ছে কৃষিমন্ত্রী। এদেশে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় দেয়, 100 বিঘা জমি আমি দেবো আগে কৃষিমন্ত্রী। এই 100 বিঘা জমি তোমার খরচে আবাদ করবে। কান্দা কাটা, হাল বোয়া, জমির বেসন ফেলান, বেসন লাগা, নিড়ানি, সার, কীটনাশক দিয়া কাটার টাকা ও রোভার টাকা তুমি দিয়া 100 বিঘা জমি আবাদ করে তোমাকে দেখাতে হবে, দেখো বাংলার কৃষকেরা কেমন খাটনি করে ধান আবাদ করে। তুমি জীবনে পানির নামনি, কাদো ঘাটনি, জমি আবাদ করনি, তুমি কিসের মূল আর কৃষিমন্ত্রী?